2026 বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নতুন নায়ক উঠবে, নতুন রেকর্ড গড়বে, হয়তো গোলের, হয়তো অ্যাসিস্টের, কিন্তু এমন এক রেকর্ড আছে যেটা আজকের ফুটবলের ছোঁয়াই প্রায় অসম্ভব। রেকর্ডটা হলো গোলের না, ট্রফিরও না, রেকর্ডটা হলো সবচেয়ে বেশি ফাউলের শিকার হওয়ার। এই তালিকার শীর্ষে আছেন ডিয়েগো ম্যারাডোনা। 1970 সালের পর থেকে বিশ্বকাপের ফাউলের পরিসংখ্যান রাখা শুরু হয়। 4টি বিশ্বকাপে 1982, 1986, 1990, 1994, মাত্র 21টি ম্যাচ খেলে তিনি ফাউলের শিকার হয়েছেন 152 বার, মানে প্রতি ম্যাচে গড়ে 7.23 বার। ভাবুন তো, একজন খেলোয়াড়কে থামাতে প্রতিপক্ষের একটাই উপায় ছিল, তাকে ফেলে দেওয়া। এর মধ্যে 100টিরও বেশি ফাউল হয়েছে শুধু 1986 মেক্সিকো আর 1989 ইতালি বিশ্বকাপে। বিশেষ করে 1986 ফিফা ওয়ার্ল্ড কাপে ম্যারাডোনাকে থামাতে ডিফেন্ডাররা প্রায় শারীরিক লড়াইয়ে নেমে পড়ত। তখনকার ফুটবল ছিল অনেক বেশি রুক্ষ, সংঘর্ষপূর্ণ আর অনেক কম সুরক্ষিত। এবার আসি বর্তমান প্রজন্মে। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি। 5টি বিশ্বকাপে 26টি ম্যাচে তিনি ফাউলের শিকার হয়েছেন 75 বার, গড়ে 2.88। তারপরে আছেন ব্রাজিলের দুই তারকা জাইরিনহো 64 বার আর নেইমার 60 বার। 3টি বিশ্বকাপে নেইমারের গড় প্রতি ম্যাচে 4টি করে ফাউল। পঞ্চম স্থানে আছে ক্রিস্টিয়ানো রোনালদো, 22 ম্যাচে 58 বার ফাউলের শিকার, গড়ে 2.63। এখন প্রশ্ন, 2026 বিশ্বকাপে খেললে কি তারা এই রেকর্ড কাছে যেতে পারবেন? সম্ভবত না, কারণ আজকের ফুটবল বদলে গেছে। কঠোর নিয়ম, খেলোয়াড়দের সুরক্ষায় বাড়তি গুরুত্ব আর VAR প্রযুক্তির উপস্থিতি, সব মিলিয়ে এখন ইচ্ছা মতো লাথি মেরে খেলা থামিয়ে দেওয়া যায় না। রেফারি দ্রুত সিদ্ধান্ত নেন, কার্ড দেখান, ভিডিও দেখে বিচার করেন। বিশেষজ্ঞরা বলেন ম্যারাডোনার সময় ফুটবল ছিল একদম আলাদা, আরো শারীরিক, আরো নির্মম। তাই হয়তো গোলের রেকর্ড ভাঙা যায়, শিরোপা জেতা যায়, ব্যালন ডি'অর জেতা যায়, কিন্তু 21 ম্যাচে 152 ফাউল, এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এটা প্রমাণ করে একজন খেলোয়াড়কে থামাতে পুরো বিশ্ব কতটা মরিয়া ছিল। আর সেই কারণেই ম্যারাডোনা এই রেকর্ড আজও অটুট, আর হয়তো অটুটই থাকবে।